এই আপু, এটা কি করলেন আপনি? কেন তোমাকে কিস করলাম জানু? এই নাও আরেকটা চুমু। উম্মুয়া, উম্মুয়া। আল্লাহ, এটা আমি কার ফাঁদে পড়লাম? তুমি তোমার বউয়ের ফাঁদে পড়েছো জান। উম্মুয়া। আপু প্লিজ আমাকে ছাড়েন। তুমি তো ভারী দুষ্টু। বউকে কি কেউ আপু বলে? উম্মুয়া। আল্লাহ আমাকে বাঁচাও, আমার গালগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক একথা বলতেই সারা তার ঠোঁটছুড়া দখল করে নিল। অনেক ছোটার চেষ্টা করছিল, এক পর্যায়ে অনেক সারাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন সারা বলে, কি হলো জান? দূরে সরিয়ে দিলে কেন? আমার ঠোঁটের টেস্ট বুঝি ভালো না? আরে আল্লাহ, আমি পাগল হয়ে যাব। হ্যাঁ জান, আমিও চাই তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে যাও। তখন সারা আবার অনেকের ঠোঁটছুড়া দখল করে নেয়। অনেক তখনও ছোটার চেষ্টা করছিল, তখন সারা তাকে ছেড়ে দেয়। এবার কেমন লাগলো জান? আরে, আপনি এতক্ষণ গালে কিস করছিলেন, এখন আবার লিপ কিস কেন করছেন? তুমিই তো বললে তোমার গালগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তো তোমাকে লিপ কিস করছিলাম। তাছাড়া তোমার ঠোঁটগুলো অনেক টেস্টি। আসো আর একটা কিস করি। না না আপু প্লিজ। আচ্ছা কিস করব না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তুমি আর আমাকে আপু বলতে পারবে না, আমাকে সারা বলে ডাকবে। আর তুমি করে ডাকবে, ঠিক আছে? না, আমি পারবো না। তাহলে আসো কিস করি। এই না না, আচ্ছা আমি আর আপনাকে আপু বলে ডাকবো না। আবার আপনি বললে কেন? ওহ আপু সরি, না মানে সারা। হুম, এবার ঠিক আছে। তাহলে আপু এখন আমাকে যেতে দিন। আবার আপু? দাঁড়া, তোর তো আজকে আমি 12টা বাজাবো। সরি সরি সরি, এই যে কানে ধরছি। আর এমন ভুল হবে না, আসলে আপু বলাটা অভ্যাস হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু পরের বার আর মাফ করব না। তো সারা, এখন আমাকে যেতে দাও। এইভাবে এখন বাইরে যাবে? এইভাবে মানে? সারা তখন তার মোবাইলে ক্যামেরা অন করে অনেকের সামনে ধরে। অনেকের তো ক্যামেরায় নিজেকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। আসলে অনেকের সারা মুখে ও ঠোঁটে সারা লিপস্টিকের দাগ লেগে আছে। এটা তুমি কি করলা? এখন আমি বাহিরে যাব কিভাবে? সারা তখন অনেককে কাছে টেনে নেয়। অনেক ভেবেছিল সারা হয়তো আবার তাকে কিস করবে। এটা ভেবে অনেক যখনই সরে যাবে তখনই সারা আরো শক্ত করে ধরে তার ওড়না দিয়ে আলতো করে অনেকের মুখের দাগগুলো মুছতে থাকে। সারা তখন মিটিমিটি হাসছিল। নিজেই এমন করেছে, এখন নিজেই আবার হাসছে। এই বেশি কথা বলো না, না হলে এখন আবার কিস করব। এ কথা শুনে অনেক তখনই চুপ হয়ে যায়। অনেকের এমন আচরণ দেখে সারা মনে মনে হাসতে হাসতে শেষ। মুখ পরিষ্কার হলে অনেক বলে, এবার আমাকে যেতে দাও প্লিজ, এমনিতেই আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সারা তখন তার জানালা খুলে তার হাত দিয়ে তার বান্ধবীদের ইশারা করে। তার বান্ধবীরা বুঝতে পেরে এসে দরজা বাহির থেকে খুলে দেয়। অনেক তখনই দেয় এক দৌড়। এক দৌড়ে সোজা কলেজের গেটে। আসলে আমাদের নায়িকা হচ্ছে এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, তাই তার এই কলেজে একটা ভালো দাপট আছে। সারা একটু চঞ্চল আর দুষ্টু হলেও অনেক শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে। আর অনেকের এই ব্যবহার ও সৌন্দর্য দেখেই সারা তার প্রেমে পড়ে। তার মানে যে আমাদের নায়িকা সুন্দরী না তা কিন্তু নয়, আমাদের নায়িকাও পড়ি। কিন্তু কোনো ছেলে ভয়ে তাকে প্রপোজ করে না। আর সারা কাউকে তেমন পাত্তা দেয় না। আর আমাদের নায়ক পাত্তা দেয় না নায়িকাকে। সে সারাক্ষণ পড়াশোনা নিয়েই পড়ে থাকে। আজকের ঘটনাটি ছিল আজকের ঘটনাটি ছিল হচ্ছে সারার প্ল্যান মোতাবেক। সারার বান্ধবীরা অনেককে পাম দিয়ে ভুলভাল বুঝিয়ে কলেজের 4তলার একটি রুমে নিয়ে যায়। সেখানে তেমন কেউ আসে না। অনেক রুমে ঢোকা না মাত্র সারার বান্ধবীরা পেছন থেকে দরজা বন্ধ করে দেয়। তখন অনেক দেখে সামনে সারা দাঁড়িয়ে আছে। তারপরে কি হলো তা তো গল্পের শুরুতেই শুনলেন। তো চলুন গল্পে ফিরি। অনেক পালানোর পরেই সারার বান্ধবীরা হাসতে হাসতে রুমে ঢোকে। কি রে সারা, জুনিয়র দুলাভাইয়ের সাথে বাসর করে ফেললি নাকি? থুর, কি যে বলিস না। ও তো আমাকে ওর কাছে যেতে দিচ্ছিল না, তারপরেও জোর করে কয়েকটা কিস করলাম।
অন্য ছেলেরা হলে সুযোগের সদ্ব্যবহার করতো, আর ওকে দেখ, তুই নিজে থেকে তার কাছে গেলি তবুও তোকে দূরে সরিয়ে দিল। ও বাকি সব ছেলেদের মতো নয়, তাই তো ওকে এতটা ভালোবেসে ফেলেছি। আচ্ছা ম্যাডাম, এখন চলুন, না হলে দারোয়ান চাচা আমাদের রেখেই গেট বন্ধ করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, কলেজ ছুটি হয়েছে যে অনেকক্ষণ হয়ে গেছে। তখন তিন বান্ধবী গল্প করতে করতে কলেজ থেকে বের হলো। কলেজ থেকে বেরিয়ে সারা আনমনে হাসতে হাসতে হাঁটছিল। নিধি আর মিলি তার পাশে হেঁটে নানা কথা বললেও তার মন পড়েছিল সেই চারতলার ঘরটিতে, যেখানে কিছুক্ষণ আগে অনেকের সাথে তার মজার কাণ্ডগুলো ঘটলো। অনেকের ভয় পাওয়া মুখটা, তার পালাতে চাওয়ার চেষ্টা, সবটা মনে করে আবারও তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। কি রে সারা, এত কি ভাবছিস? আর মুখটা এমন লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই জুনিয়র দুলাভাইয়ের কথা ভাবছিস, তাই না? ধুর বোকা, ওসব কিছু না, এমনিতেই একটু গরম লাগছে। গরম? এই তো বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে, তুই বরং স্বীকার কর, অনেকের কথা মনে করে তোর হাসি পাচ্ছে। সারা চুপ করে রইল, বান্ধবীদের কথার প্রতিবাদ করলো না। আসলে তার মনের ভিতরটা সত্যিই অন্যরকম এক ভালো লাগায় ভরেছিল। অনেক অন্য ছেলেদের মতো নয়, এটাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তার শান্ত ভদ্র স্বভাব আর সেই সরল চাহনি সারার মনে এক গভীর দাগ কেটে গেছে। হঠাৎ মিলি বলে উঠল, এই দেখ, ওই তো অনেক। সারা চমকে উঠল। রাস্তার উল্টো দিকে অনেক একা হেঁটে যাচ্ছে, তার কাঁধে কলেজের ব্যাগ আর পরনে সেই হালকা নীল রঙের শার্ট। সারার ইচ্ছে করলে এখনই ছুটে গিয়ে তার সামনে দাঁড়ায়, আবারও তাকে দুষ্টুমি করে জ্বালাতন করে, কিন্তু লোকজনের ভিড় দেখে সে নিজেকে সামলে নিল। কি রে, কিছু বলবি নাকি এমনই তাকিয়ে থাকবি? না থাক, এখন বাড়ি যাই, পরে কথা হবে। তিন বান্ধবী বাড়ির পথে হাঁটা ধরলো। সারার মনে তখন নানা ভাবনা ভিড় করছে। অনেক কি তার দুষ্টুমিগুলো মনে রেখেছে? তাকে নিয়ে কি ভাবছে সে? তাদের এই অদ্ভুত সম্পর্কের ভবিষ্যৎই বা কি? পরের দিন কলেজে গিয়ে সারা অনেককে খুঁজে বেড়ালো, কিন্তু ক্লাসে বা কলেজের করিডোরে কোথাও তার দেখা মিলল না। মনটা তার খারাপ হয়ে গেল। তবে কি গতকালের ঘটনায় অনেক খুব বেশি ভয় পেয়ে গেছে? দুপুরের পরে লাইব্রেরিতে বই খুঁজছিল সারা। হঠাৎ কারো হাতের স্পর্শে চমকে উঠল। তাকিয়ে দেখলো সামনে অনেক দাঁড়িয়ে, তার চোখে সামান্য বিরক্তি মেশানো এক শান্ত দৃষ্টি। কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আসলে আমি একটু অপ্রস্তুত ছিলাম। সারার মুখ থেকে হাসি উবে গেল। এই কি সেই অনেক যার ভয়ার্থ মুখটা কাল সে দেখেছে? আজ তার চোখে এতটুকু ভয় নেই, বরং একটা চাপা অসন্তোষের ভাব। প্রস্তুত ছিলে মানে? আমি কি এমন কিছু করেছি যা তোমার খারাপ লেগেছে? হ্যাঁ, এভাবে জোর করাটা আমার একদমই ভালো লাগেনি। সারার মনে একটা ধাক্কা লাগলো। এই প্রথম কেউ তার মুখের উপর এমন কথা বলল। সাধারণত সবাই তার রূপে মুগ্ধ হয়, তার কথাই হাসে, কিন্তু অনেক ব্যতিক্রম। তুমি কি আমাকে অপছন্দ করো? অনেক কিছুক্ষণ সারার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো বিদ্বেষ ছিল না, ছিল কেবল একটি সরল স্বীকারোক্তি। আমি জানি না সারা, তবে এভাবে ভয় দেখিয়ে বা জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। কথাটা সারার হৃদয়ে গিয়ে লাগলো। এতদিন ধরে সে যা করে এসেছে তা কি সত্যিই ভুল ছিল? তার চঞ্চলতা, তার দুষ্টুমি, এগুলো কি আসলে অন্যকে কষ্ট দেয়? সারা চুপ করে রইল। তার অহংকারে প্রথমবার কেউ যেন আঘাত করলো। অনেকের শান্ত অথচ দৃঢ় কথাগুলো তাকে নতুন করে ভাবতে শেখালো। হঠাৎ অনেক মৃদু হেসে বলল, তবে হ্যাঁ, তোমার ঠোঁটের টেস্ট খারাপ ছিল না। অনেকের এই অপ্রত্যাশিত রসিকতায় সারার মুখে হাসি ফুটল। হয়তো এই ছেলেটা সত্যিই অন্যরকম। রাগী হলেও তার মনটা তো নরম, আর দুষ্টুমি সে ভালোবাসেও। তবে হয়তো ভালোবাসার প্রকাশটা তার একটু অন্যরকম। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই।
তাদের হাত যখন একত্র হলো তখন দুজনের মনেই এক নতুন সম্পর্কের বীজ বোনা হলো। রাগী আপুর দুষ্টু মিষ্টি ভালোবাসা হয়তো এবার অন্য পথে বাঁক নেবে, যেখানে রাগ আর দুষ্টুমির সাথে মিশে থাকবে বন্ধুত্ব আর সম্মানের নরম ছোঁয়া। কলেজের নোটিশ বোর্ডে ঝলমলে একটি পোস্টার সাটানো হলো। পোস্টারের শিরোনাম বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। দিন, তারিখ এবং অংশগ্রহণের নিয়মাবলী স্পষ্ট করে লেখা। পোস্টারটি দেখেই সারা আনন্দে চিৎকার করে উঠল। ইয়েস, ফাইনালি সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি তো ডেফিনেটলি অংশ নিচ্ছি। আরে বাবা, থাম একটু। কি এমন ঘোষণা এলো যে তুই এত লাফাচ্ছিস? দেখো না, আমাদের কলেজে বসন্ত উৎসবের সাথে বিশাল এক সাংস্কৃতিক সন্ধ্যা হবে। গান, নাচ, নাটক, কত কিছু হবে। হ্যাঁ, পোস্টারটা তো বেশ জমকালো লাগছে। তুই কি পারফর্ম করবি ভাবছিস? ভাবছি তো অনেক কিছুই। একটা দারুণ নাচ পরিবেশন করব, একদম ধামাকা। আর গানও গাইতে পারি একটা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোরা দুজনও কিন্তু অংশ নিবি, একদম বসে থাকা চলবে না। আমি না হয় একটা আবৃত্তি করতে পারি, অনেক দিন কবিতা পড়ি না। আমরা তো তেমন কিছু পারি না রে বাবা, তবে তোদের উৎসাহ দিলে তো চলবে, তাই না? দর্শক হয়ে না হয় প্রথম সারিতেই বসবো। একদম। আর আমার স্পেশাল দর্শকও তো থাকবে। ও, বুঝতে পারছি, মিস্টার শান্তকুমার। তাকেও কি জোর করে ধরে আনবি নাকি নাকি এবার নিজে থেকেই আসবেন? দেখা যাক। তবে আমার মনে হয় এবার আর বেশি বেগ পেতে হবে না। সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু অন্যরকম আবেশ থাকে তো, তাই না? ঠিক বলেছিস। এমনিতেই তো উনি তোর আশেপাশে ঘুরঘুর করেন আজকাল। এই অনুষ্ঠানটা একটা ভালো সুযোগ হবে। সুযোগ তো অবশ্যই। আমি চাইও আমার পারফরমেন্স দেখুক যে শুধু রাগ আর দুষ্টুমি নয়, আমার ভেতরে আরো অনেক প্রতিভা আছে। একদম, তুই ফাটিয়ে দিবি, দেখিস। আমরা আছি তোর সাথে। এখন চল গিয়ে দেখি কারা কারা নাম জমা দিচ্ছে। দেরি হয়ে গেলে আবার সুযোগ পাবো না। তিন বান্ধবী উৎসাহের সাথে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে গেল। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হলো। সাংস্কৃতিক প্রতিযোগিতার দিন সারা তার বান্ধবীদের সাথে বসে অপেক্ষা করছিল। তাদের কয়েকজনের পরিবেশনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু সারা নৃত্যের পালা আসতে তখনও বেশ দেরি। তাই সেও তার বান্ধবীদের সাথে দর্শক আসনে গিয়ে বসলো। তার চোখ বারবার ভিড়ের মধ্যে অনেককে খুঁজছিল, কিন্তু কোথাও তার দেখা মিলল না। কিছুটা হতাশ হয়ে সারা মঞ্চের দিকে মনোযোগ দিল। হঠাৎ উপস্থাপক ঘোষণা করলেন, এখন মঞ্চে আসছেন আমাদের কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র অনিক রায়। আসুন, আমরা সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানাই। অনেকের নাম শুনে সারা তো পুরোই অবাক। কি, অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে? সে তো কখনো এসবের ধারে কাছেও ঘেঁষেনি। অনেক মঞ্চে এসে দাঁড়ালো, তার হাতে একটি গিটার। সে একটি চেয়ার টেনে নিয়ে মাইকের সামনে বসলো। চারপাশের গুঞ্জন থেমে গেল। অনেক যখন গিটারের তারে আঙ্গুল ছোঁয়ালো, এক মিষ্টি সুর ভেসে এলো। তারপর সে গান শুরু করলো। তার শান্ত স্নিগ্ধ কণ্ঠ যেন জাদু ছড়িয়ে দিল। দর্শক আসনে পিনপতন, নীরবতা। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিল, বিশেষ করে সারা মনে মনে ভাবছিল, এই ছেলেটা সারাক্ষণ শুধু বই নিয়েই পড়ে থাকে, আর এর ভেতরে এত সুন্দর একটা প্রতিভা লুকিয়ে আছে। সে তো অনেককে নিজের পারফরমেন্স দেখাতে চেয়েছিল, আর আজ অনেকই তাকে একেবারে চমকে দিল। গান শেষ হতেই সারা উপলব্ধি করলো তার চোখ ভিজে গেছে। অনেকের কণ্ঠে যেন গভীর আবেগ আর ভালোবাসা মেশানো ছিল। করতালি থামার আগেই অনেক গিটার রেখে স্টেজ থেকে নেমে এলো। সারা আর দেরি করলো না, ভিড় ঠেলে এগিয়ে গেল তার দিকে। অনিক, তুমি এত সুন্দর গান গাও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা তুমি কবে শিখলে? এই তো কিছুদিন হলো, একটু চেষ্টা করছিলাম। আসলে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমাকে? কিন্তু কেন? তুমি বলেছিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতে, তাই ভাবলাম শুধু দর্শক হয়ে না থেকে আমিও যদি কিছু করি কেমন হয়। তুমি সত্যিই অসাধারণ। আমার কোনো ভাষা নেই তোমার প্রশংসা করার জন্য।
অনেক তখন সবার পোশাকের দিকে তাকিয়ে বলল, তুমিও কি কিছু পরিবেশন করবে? এই পোশাকে তো মনে হচ্ছে তুমি নৃত্য করবে। হ্যাঁ, আমার পরেই আমার নাচের পালা। তাহলে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, তোমার জন্য শুভকামনা রইল। এই বলে অনেক ভিড়ের মধ্যে মিশে গেল। সারার মন তখন নানা ভাবনায় আলোড়িত। অনেকের গান, তার উদ্দেশ্য, সবকিছু মিলিয়ে এক নতুন অনুভূতি তার হৃদয়ে ঢেউ তুলছিল। এখন তার নিজের পারফরমেন্সের জন্য উৎসাহ আরো বেড়ে গেল। কিছুক্ষণ পরেই মঞ্চের আলো পড়ল সারার ওপর। তার পরনে উজ্জ্বল রঙের নৃত্যের পোশাক, চোখে মুখে দৃঢ়তা আর ঠোঁটের কোণে হালকা হাসি। মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের সুর বাজতে শুরু করলো, আর তার সাথে তাল মিলিয়ে সারা তার আবেগময় নৃত্য পরিবেশন করতে লাগলো। তার প্রতিটি মুদ্রা, প্রতিটি পদক্ষেপ যেন এক একটি গল্প বলছিল। দর্শক আসনে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সবাই, অরিকও বাদ যায়নি। সারার নাচের মাধুর্য আর অভিব্যক্তিকে সে এতটাই ডুবে গিয়েছিল যে পলক ফেলতেও ভুলে গিয়েছিল। নৃত্য শেষ হতেই সারা মঞ্চ থেকে নেমে এলো। তার মনটা তখন উত্তেজনায় ভরপুর। সে সরাসরি অনিকের কাছে গেল, যেখানে সে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। কেমন লাগলো আমার নাচ, বলো না। ভালো হয়েছে, তোমার প্রতিটি স্টেপ নিখুঁত ছিল, আর মুখের অভিব্যক্তিও দারুণ ছিল। সত্যি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, তবে আমার মনে হয় তুমি আরও ভালো করতে পারতে। কিছু জায়গায় যেন একটু জড়তা ছিল। অনেকের এই কথা শুনে সারার মুখের হাসি কিছুটা মিলিয়ে গেল। এতক্ষণ ধরে সে যে প্রশংসা আশা করছিল, তার বদলে এই সামান্য সমালোচনা তার মনটাকে একটু খারাপ করে দিল। জড়তা ছিল কোথায়? আমি তো অনেক প্র্যাকটিস করেছিলাম। হয়তো তুমি একটু নার্ভাস ছিলে। প্রথম দিকের কিছু মুভমেন্টে আত্মবিশ্বাসের অভাব মনে হয়েছে, তবে শেষের দিকে তুমি সত্যিই খুব ভালো করেছো। সারা চুপ হয়ে গেল। অনেকের কথাগুলো সে ভালোভাবে নিতে পারল না। যেখানে তার বান্ধবীরা আর অন্যান্য দর্শকরা তার নাচের ভূয়সী প্রশংসা করছিল, সেখানে অনেকের এই খুঁত ধরাটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। তুমি সব সময় এরকম কেন? কখনো মন খুলে কারো প্রশংসা করতে পারো না? আমি সত্যি যা অনুভব করেছি তাই বলেছি সারা। আমার মনে হয়েছে তোমার প্রতিভা আরও বেশি, এবং তুমি তার পুরোটা আজ দেখাতে পারোনি। আমি তো চাই তুমি আরও ভালো করো। সারা আর কোনো কথা বলল না। তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে ভেতরে ভেতরে কিছুটা আহত হয়েছে। অনেকের আরো ভালো করতে পারতে, এই কথাটা যেন তার এতক্ষণের আনন্দ মাটি করে দিল। নীরবতা ভেঙে অনেক আলতো করে সারার হাতে স্পর্শ করলো। তুমি মন খারাপ করো না সারা, আমি জানি তুমি কত পরিশ্রম করেছো। হয়তো আমার মন্তব্যটা একটু সরাসরি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমার ভালো চাই। আমার মনে হয় এখন আমার একটু একা থাকা দরকার। এই বলে সারা ভিড়ের মধ্য দিয়ে হেঁটে চলে গেল। অনেক একা দাঁড়িয়ে রইল, তার মনে এক মিশ্র অনুভূতি। সে বুঝতে পারছিল না তার সামান্য সমালোচনা সারার মনে এতখানি আঘাত দেবে। সে তো শুধু চেয়েছিল সারা তার সেরাটা দিক। সারার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অনেক। তার মনে একটা চাপা অস্বস্তি কাজ করছিল। সে বুঝতে পারছিল না ঠিক কি বলা উচিত ছিল। তার উদ্দেশ্য তো সারার মনোবল ভেঙে দেওয়া ছিল না, বরং তাকে আরো উৎসাহিত করা। কিন্তু তার কথাগুলো হয়তো অন্যভাবে লেগেছে। অন্যদিকে সারা ভিড়ের মধ্যে একা হাঁটছিল, তার চোখে জল চিকচিক করছিল। অনেকের সামান্য সমালোচনা তার এতদিনের আত্মবিশ্বাস যেন টলিয়ে দিল। সবাই যখন তার প্রশংসা করছিল, তখন শুধু অনেকের খুঁত ধরাটা তার কাছে খুব অন্যায় মনে হচ্ছিল। কেন ও সব সময় এমন করে? একটু ওকে মন খুলে ভালো বলতে পারে না? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। একসময় নিধি আর মিলি সারাকে খুঁজে বের করলো। তার মলিন মুখ দেখে তারা বুঝতে পারলো কিছু একটা হয়েছে। কি রে সারা, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো কেন? তোর নাচ তো অসাধারণ হয়েছে, সবাই তো খুব প্রশংসা করছিল। হ্যাঁ রে, আমরা তো ভাবছিলাম আজ তুই সেরা হবি, তাহলে কি হলো? অনেক ও বলেছে আমার নাচ ভালো হয়েছে, তবে
আরও ভালো হতে পারতো। ও, ওই ছেলেটা সবসময় পণ্ডিতি ফলাতে আসে। ওর কথায় তুই মন খারাপ করিস না তো। ও কি বোঝে নাচের? জানি না ওর কথাগুলো যেন কেন আমার খুব খারাপ লাগলো। মনে হচ্ছিল যেন এতক্ষণ ধরে আমি যা করলাম সবই বৃথা। বান্ধবীরা অনেকক্ষণ ধরে সারাকে বোঝানোর চেষ্টা করলো। ধীরে ধীরে সারার মন কিছুটা শান্ত হলো, তবে অনেকের কথাগুলো তার মনের এক কোণে কাটার মতো বিঁধে রইল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর কলেজের গেটের বাইরে অনেক অপেক্ষা করছিল। তার ইচ্ছে ছিল সারার সাথে কথা বলার, যদি তার ভুল বোঝাবুঝির অবসান ঘটানো যায়। কিছুক্ষণ পর সারা তার বান্ধবীদের সাথে বেরিয়ে এলো। অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রথমে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পরক্ষণেই থমকে দাঁড়ালো। অনেক সারার দিকে এগিয়ে এসে বলল, সারা, আমার মনে হয় আমার কথাটা। থাক অনিক, এখন আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, আমার একটু একা থাকতে দাও। এই বলে সারা তার বান্ধবীদের সাথে বাড়ির পথে রওনা হলো। অনেক আবারও একা দাঁড়িয়ে রইল। তার মনে অনুশোচনার ঢেউ। সে বুঝতে পারছিল তাদের সম্পর্কের সরল সমীকরণে কোথাও একটা জটিলতা তৈরি হয়েছে। পরের কয়েকদিন কলেজে দুজনের মধ্যে তেমন কোনো কথা হলো না। সারা তার নিজের জগতে ডুবে রইল, আর অনেক দূর থেকে তাকে দেখতো। তাদের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি হয়েছিল, যা আগে কখনো দেখা যায়নি। একদিন লাইব্রেরিতে বই নেওয়ার সময় হঠাৎ তাদের দুজনের চোখাচোখি হলো। সারার চোখে তখনও সেই চাপা অভিমান, আর অনেকের চোখে এক নীরব মিনতি। স্যার, আমি সত্যিই দুঃখিত। আমার মনে হয় আমি ভুলভাবে কথাগুলো বলেছিলাম। আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া ছিল না। তাহলে তোমার উদ্দেশ্য কি ছিল অনিক? সবাই যখন আমার প্রশংসা করছিল তখন শুধু তুমি কেন খুঁত বের করলে? কারণ আমি জানি তোমার ভেতরের সম্ভাবনা আরও অনেক বেশি। আমি তোমাকে আরও উঁচুতে দেখতে চাই। হয়তো আমার বলার ধরনটা ঠিক ছিল না। তুমি কি কখনো কারো প্রশংসা মন খুলে করতে পারো না? হয়তো পারি না। আমি সবসময় সব কিছু নিখুঁতভাবে দেখতে অভ্যস্ত। কিন্তু তোমার নাচ সত্যিই খুব সুন্দর ছিল। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। শুধু আমার মনে হয়েছিল তুমি আরও একটু চেষ্টা করলে সেটা অসাধারণ হতে পারত। অনেকের শেষ কথাগুলো সারার মনে কিছুটা হলেও দোলা দিল। তার মনে হলো হয়তো অনেকের উদ্দেশ্য খারাপ ছিল না। সে হয়তো সত্যিই চায় সে আরো ভালো করুক। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তবে পরের বার একটু নরম হয়ে বলো, কেমন? অবশ্যই, পরের বার শুধু ভালো আর খুব ভালো বলবো। তাদের মধ্যে জমে থাকা বরফ যেন কিছুটা গলল। একটা নীরব বোঝাপড়া তাদের মধ্যে আবার স্থাপিত হলো। রাগী আপুর দুষ্টু মিষ্টি ভালোবাসায় হয়তো অভিমান আর সমালোচনারও স্থান থাকে, তবে শেষ পর্যন্ত ভালোবাসায় সব দূরত্ব ঘুচিয়ে দেয়। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে একে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছিল, আর করতালি ধ্বনিতে মুখরিত হয়ে উঠছিল পুরো অডিটোরিয়াম। যখন সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করা হলো, অনেকের নাম শুনে সারা হেসে হাততালি দিল। অনেক মঞ্চে উঠে প্রথম পুরস্কার গ্রহণ করলো, তার মুখে এক লাজুক হাসি। কিছুক্ষণ পর নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হলো। তৃতীয় স্থান অধিকারীর নাম ঘোষণার পর সারা কিছুটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল। যখন দ্বিতীয় স্থান অধিকারীর নাম ঘোষণা করা হলো, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সারা চৌধুরী। তখন সারা মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করলো। দর্শক আসনে তার বান্ধবীরা হাততালি দিলেও সারার মুখে তেমন কোনো উচ্ছ্বাস দেখা দিল না। মঞ্চ থেকে নেমে সারা যখন দর্শক সারিতে এলো, অনেক এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানালো। অভিনন্দন সারা, তুমি দ্বিতীয় হয়েছো। এটা তো দারুণ ব্যাপার। ধন্যবাদ। অনেক সারার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলো দ্বিতীয় পুরস্কার পাওয়ায় তার মনটা খুব একটা ভালো নেই। তার চোখে মুখে একটা চাপা বিষণ্ণতার ছায়া দেখতে পেল সে। কি হয়েছে সারা, তুমি কি খুশি হওনি? দ্বিতীয় হওয়াটাও তো অনেক সম্মানের। আমি প্রথম হতে চেয়েছিলাম অনেক, অনেক আশা করেছিলাম। আমি বুঝতে পারছি, তুমি সত্যি খুব ভালো নেচেছিলে। হয়তো সামান্য কিছু ত্রুটির জন্য
প্রথমটা হাতছাড়া হয়ে গেছে, কিন্তু এতে মন খারাপ করার কিছু নেই। তুমি তো নিজের সেরাটা দিয়েছ। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা কমতি ছিল। তোমার গান শুনে সবাই মুগ্ধ হয়েছে, আর আমি এইরকম বলো না সারা, তোমার নাচও অসাধারণ ছিল। হয়তো বিচারকদের দৃষ্টিতে আমার গানটা একটু বেশি ভালো লেগেছে, কিন্তু তার মানে এই নয় যে তোমার পারফরমেন্স খারাপ ছিল। তুমি একজন দারুণ নৃত্যশিল্পী, এটা সবাই জানে। তবুও প্রথম পুরস্কারটা পেলে আমার খুব ভালো লাগতো। আমি জানি, কিন্তু দেখো এটাই শেষ নয়, সামনে আরও সুযোগ আসবে, তুমি আরও ভালো করবে। এই পুরস্কারটা তোমাকে আরও বেশি চেষ্টা করতে উৎসাহিত করবে, তাই না? সারা চুপ করে রইল। অনেকের সান্ত্বনা তার খারাপ লাগা পুরোপুরি কমাতে পারছিল না। প্রথমে পুরস্কার হাতছাড়া হওয়ার কষ্টটা তার ভেতরে জমাট বেঁধেছিল। অনেক আলতো করে সারার চিবুক ধরে বলল, আমার দিকে তাকাও। তুমি শুধু আজকের দিনের কথা ভাবছো, কিন্তু তোমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে। তুমি আরও কত পুরস্কার পাবে, কত মানুষের ভালোবাসা পাবে। এই একটা পুরস্কার না পাওয়াতে এত ভেঙে পড়লে চলবে? তুমি বরং এটা ভাবো, পরের বার তুমি আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রস্তুতি নেবে এবং প্রথম পুরস্কারটা ছিনিয়ে আনবে। আমি বিশ্বাস করি তুমি পারবে। অনেকের কথাগুলো যেন এক নতুন আশার সঞ্চার করলো সারার মনে। যদিও প্রথম পুরস্কার না পাওয়ার দুঃখটা তখনও পুরোপুরি যায়নি, তবে অনেকের সান্ত্বনা আর বিশ্বাস তাকে ভবিষ্যতের জন্য নতুন করে অনুপ্রাণিত করলো। রাগী আপুর মনে হয়তো পরাজয়ের কষ্ট সহজে যায় না, কিন্তু ভালোবাসার স্পর্শে সেই কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। সারার মন তখনও খারাপ দেখে অনেক বুঝতে পারছিল শুধু কথাই তাকে পুরোপুরি শান্ত করা যাবে না, তার মন অন্যদিকে ঘোরানো দরকার। সারা, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি, তোমার মনটা একটু ফ্রেশ হবে। কোথায় যাব? আমার তো কিছুই ভালো লাগছে না। আরে বাবা, চলো না মুভি দেখে আসি। নতুন একটা ফানি মুভি রিলিজ হয়েছে, শুনেছি খুব হাসি পায়। মুভি এখন আমার একদম ইচ্ছে করছে না। প্লিজ আমার জন্য চলো। তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না। একটু চেষ্টা তো করো, হয়তো দেখলে ভালো লাগবে। অনেকের কাতর অনুরোধ ফেলতে পারল না সারা। অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হলো। ঠিক আছে চলো, কিন্তু যদি ভালো না লাগে মাঝপথে উঠে যাব। অবশ্যই, যেমন তোমার ইচ্ছে। অনেক আর সারা সিনেমা হলের দিকে রওনা হলো। অনেক সারার পছন্দের কথা মাথায় রেখে একটা হালকা কমেডি মুভির টিকিট কাটলো। ভেতরে গিয়ে তারা পাশাপাশি বসলো। প্রথম দিকে সারার মুখে তেমন কোনো হাসি দেখা যাচ্ছিল না। সে আনমনে সিনেমার পর্দায় তাকিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সিনেমার মজার দৃশ্যগুলো তার ঠোঁটের কোণে হালকা হাসি ফোটাতে শুরু করলো। অনেকেরও চোখ সারাক্ষণ সারার দিকে ছিল। যখনই কোনো মজার ডায়লগ বা দৃশ্য আসছিল, সে আর চোখে সারার মুখের পরিবর্তন লক্ষ্য করছিল। একসময় সিনেমার একটি বিশেষ কমিক দৃশ্যে সারা আর থাকতে না পেরে হেসে ফেলল। তার প্রাণ খোলা হাসি শুনে অনেকের মনটা জুড়িয়ে গেল। সেই হাসির রেশ ধরে সিনেমা দেখার পুরোটা সময় তারা দুজনেই হেসে গড়াগড়ি খেলো। একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে তাদের পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। সিনেমা হলের অন্ধকার পরিবেশেও অনেক অনুভব করতে পারছিল সারার মন থেকে সেই খারাপ লাগার মেঘ যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। তাদের হাসির শব্দে চারপাশের অন্য দর্শকরাও কৌতূহলী হয়ে তাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু তারা নিজেদের হাসির জোয়ারে মগ্ন ছিল। মুভি শেষ হওয়ার পর যখন তারা হল থেকে বের হলো, সারার মুখে সেই আগের বিষণ্ণতার ছাপ আর নেই। তার চোখে মুখে এক অন্য রকম স্নিগ্ধতা। কেমন লাগলো মুভিটা? মনটা কি একটু হালকা হয়েছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। তুমি সত্যিই জানো কিভাবে আমার মন ভালো করতে হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, আরে এটা তো আমার দায়িত্ব। তোমার মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে। সিনেমা হলে হাসির ফোয়ারা তাদের দুজনের মধ্যেকার চাপা দূরত্ব অনেকটাই কমিয়ে দিল। রাগী আপুর মন খারাপ হলে দুষ্টু মিষ্টি ভালোবাসার অনেক জানে কিভাবে সেই মেঘ সরিয়ে আলো ফোটাতে হয়। হাসির সিনেমা শেষে অনেক সারাকে তার বাড়ির দিকে নিয়ে যায়। রাস্তার দুপাশের আলো আধারি তাদের নীরব পথ চলাকে এক স্নিগ্ধ রূপ দেয়। কিছুক্ষণ আগে সিনেমা হলে হাসির যে রেস তাদের মধ্যে ছিল তা এখনো হালকাভাবে বিদ্যমান।
সারার বাড়ির সামনে এসে অনেক থামে। গাড়ির ইঞ্জিন বন্ধ করে সে সারার দিকে তাকায়। পৌঁছে গেছি। হ্যাঁ, কখন যে এলাম বুঝতেই পারিনি। মনটা কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। তোমার সাথে মুভিটা দেখে সত্যিই খুব উপকার হলো। না হলে হয়তো এখনও সেই পুরস্কারের মন খারাপই নিয়ে বসে থাকতাম। সেটাই তো চাইছিলাম। আসলে ছোটোখাটো হতাশাকে বেশি পাত্তা দেওয়া উচিত না। জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা উচিত। তুমি ঠিক বলেছ। থ্যাংক ইউ অনিক, আমার মন খারাপই দূর করার জন্য, এত কিছু করার জন্য। আরে পাগলি, তুমি আমার ভালো বন্ধু। বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারি। ভালো বন্ধু কথাটা শুনে সারার মনে সামান্য একটা কাঁটা খচ করে উঠল, তবে সে তা প্রকাশ করলো না। আচ্ছা তাহলে এখন আসি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, সাবধানে যাও আর মন খারাপ করো না একদম। আচ্ছা তুমিও সাবধানে যেও। সারা গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ায়। বাড়ির গেটের দিকে কয়েক পা এগিয়ে আবার ফিরে তাকায়। অনিক, হ্যাঁ, আজকের জন্য অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এবার যাও আর চিন্তা করো না। সারা মুচকি হেসে বাড়ির ভিতরে চলে যায়। অনেক কিছুক্ষণ তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তারপর গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির পথে রওনা হয়। রাতের নীরবতা আর রাস্তার আলোয় তাদের বিদায় মুহূর্তটি যেন এক মিষ্টি স্মৃতি হয়ে থাকে। পরের দিন কলেজে এক অন্যরকম স্নিগ্ধতা বিরাজ করছিল। হালকা রোদের সোনালি আভা সবুজ ঘাসের উপর চিকচিক করছিল, আর পাখিদের কলকাকলিতে মুখরিত ছিল চারিপাশ। গতকালের সাংস্কৃতিক অনুষ্ঠানের ড্রেস যেন এখনো সকলের মনে লেগেছিল। সারা যখন কলেজে ঢুকলো তার মনটা বেশ ফুরফুরে ছিল। রাতের বেলা অনেকের সাথে মুভি দেখার পর তার মন থেকে সেই খারাপ লাগার মেঘ অনেকটাই সরে গিয়েছিল। আজ সে নতুন উদ্যমে দিনটা শুরু করার জন্য প্রস্তুত ছিল। ক্লাসরুমে গিয়ে দেখলো নিধি আর মিলি আগেই এসে বসে আছে। সারাকে দেখেই তারা এগিয়ে এলো। কি রে, আজ তোকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। কালকের মুভির ট্রিটমেন্ট ভালো কাজে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ রে, অনেকের থেরাপি সবসময় হিট। তোরা থামতো। তবে হ্যাঁ, কালকে সন্ধ্যাটা বেশ ভালো কেটেছে। ক্লাসের ফাঁকে অনেকের সাথেও দেখা হলো সারার। তাদের মধ্যে গতকালের সেই চাপা দূরত্বটা আর ছিল না, বরং একে অপরের দিকে তাকিয়ে তারা হালকা হেসেছিল। ক্যান্টিনে বসে যখন সারা আর তার বান্ধবীরা গল্প করছিল, তখন অনেক এসে তাদের টেবিলে যোগ দিল।